যেমন 5 আগস্টের পরে চাঁদাবাজি করবেন, আবার নির্বাচন হলে ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি করবেন, দখলদারিত্ব করবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। 53 বছর এই দেশ একটি নির্বাচনের পদ্ধতির মাধ্যমে বিভিন্ন লোক ক্ষমতায় গিয়েছে। আমরা দেখেছি, এই দেশের জনগণ দেখেছে, শ্রমিক মেহনতি জনতা সবাই দেখেছে। ওই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আগে টুপি পরে তসবিহ হাতে নেয়, মাথায় পট্টি দেয়, মসজিদে গিয়ে ক্ষমা চায়, মুসল্লিদের সাথে দাঁড়ায়, এরপরে নির্বাচিত হওয়ার পরে জনগণকে চিনে না। আমাদের ব্যাংক লুট করে স্বৈরাচার হয়ে যায়, ব্যাংক লুট করে, মার্কেট দখল করে, ঘাট দখল করে। 53 বছরের এই নির্বাচনের পদ্ধতিতে আমাদের জনগণের যেমন ভোটের অধিকার দিতে পারে নাই, আমাদের অন্যান্য অধিকারও হরণ করা হয়েছে। সেই জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তথা ইসলামী আন্দোলন সহ এই দেশের দেশপ্রেমিক বুদ্ধিজীবীরা আবিষ্কার করেছে, পিআর পদ্ধতি হলে ওই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হবে, আমাদের অধিকার আমরা ফিরে পাব। আমরা যেই জন্য স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতা আমরা পাব। যদি পিআর পদ্ধতিতে এইবারও নির্বাচন না হয় এবং মৌলিক সংস্কারগুলো রাষ্ট্রীয়ভাবে সংস্কার না হয়, তাহলে তো জুলাই আগস্ট বিপ্লবের প্রয়োজনই ছিল না। আগের মতোই যেনতেন ভাবেই এক স্বৈরাচার যাইতো, আরেক স্বৈরাচার আসবে। এই পদ্ধতির জন্য খোবাইব সাইদ মুগ্ধরা রক্ত দেয় নাই, রক্ত দিয়েছে একটি নতুন বাংলাদেশের জন্য, যেই বাংলাদেশের শাসক এই দেশের মানুষের সেবক হবে, সেই জন্য রক্ত দিয়েছে। অতএব কেউ যদি এটা ভেবে থাকেন আগের পদ্ধতিতে নির্বাচন হবে, যেমন 5 আগস্টের পরে চাঁদাবাজি করবেন, আবার নির্বাচন হলে ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি করবেন, দখলদারিত্ব করবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। জুলাই আগস্টে যেই জনতা জেগে উঠেছিল, ওই জনতা ঘুমায় নাই। সেই জনতা আবার জাগবে, আবার জনতা জাগবে, এই দেশের রিকশাওয়ালারা জাগবে, শ্রমিকরা জাগবে, মেহনতি মানুষরা রাখবে, জনতা জাগবে। আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বাদ মিটিয়ে দিবে ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। আমাদের পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনীর কাছে আমরা জানতে চাই, আপনারা চাঁদাবাজদের খবর জানেন, আপনারা সন্ত্রাসীদের খবর জানেন, কেন অ্যারেস্ট করছেন না? সেইগুলো অপকর্মগুলো কেন দমন করছেন না? তাহলে কিন্তু আপনাদেরও লিস্ট জমা দেওয়া হবে। এই বলেই আগামী দিনের যেই কোনো সংগ্রামে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।